আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে জাকির ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি হতে যাচ্ছে একদম অন্যরকম। আজ আমরা ট্রেনে করে ঢাকা থেকে রওনা দিয়েছি নেত্রকোনা মোহনগঞ্জের উদ্দেশ্যে। এই দীর্ঘ যাত্রায় আমরা পাড়ি দিব ময়মনসিংহ, শ্যামগঞ্জ এবং গৌরীপুর হয়ে। পুরো পথ জুড়ে থাকবে সবুজ প্রকৃতি, গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য, নদী, ধানক্ষেত, ছোট ছোট স্টেশন আর মাঝপথে বৃষ্টির অপূর্ব সৌন্দর্য। চলুন শুরু করি আজকের ভ্রমণ ব্লগ। সো গাইজ, দেখেন আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর স্টেশনে। সো এখান থেকেই মূলত আমরা যাত্রাটা শুরু করব। আর আমি আমার ট্রেনের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন চলে আসবে। সো ফাইনালি এই তো দেখেন আমার ট্রেন চলে আসছে। আর এই ট্রেনে করেই আমি আজকে আমার যাত্রা শুরু করব। তো সবাই সাথেই থাকবেন। চলুন আজকের ভ্রমণটা সবাই মিলে একসাথে উপভোগ করি। ট্রেন ধীরে ধীরে ঢাকা ছেড়ে এগিয়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা পিছনে পেলে সামনে দেখা যাচ্ছে সবুজে ঘেরা বাংলাদেশ। জানালার পাশে বসে কিংবা ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করার অনুভূতিটাই আলাদা। বাইরে তাকালেই দেখা যাচ্ছে সারি সারি গাছ, ছোট ছোট গ্রাম, পুকুর আর বিস্তীর্ণ সবুজ মাঠ। প্রকৃতির এই রূপ সত্যিই মনকে প্রশান্ত করে দেয়। গাজীপুরের সবুজ বন আর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন তার আপন গতিতে ছুটে চলেছে। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যিই আমার এত ভালো লাগছিল, যেটা আপনাদেরকে বলার মতো না। আর এই দৃশ্যটা আপনি যদি ট্রেন থেকে নিজের চোখে না দেখেন, সারি সারি গাছ, ফাঁকা মাঠ, সবুজ গাছ, ছোট বড় মাঝারি কত রকমের গাছ, এইগুলা যদি আপনি ট্রেন থেকে একবার দেখেন, সত্যিই আপনার জীবনের অনুভূতিটা অন্যরকম জায়গায় পৌঁছাবে। আমার এত ভালো লেগেছিল এই ট্রেন ভ্রমণে। আর এই ছোট ছোট গ্রাম আর এই গাছ, ছোট ছোট ঘর, সুন্দর রাস্তা, বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্য এর আগে আমি কখনোই দেখি নাই। সত্যি এত সুন্দর রূপে সাজ্জিত হয়েছে বাংলাদেশের গ্রাম। আর বৃষ্টির দিন, মেঘাচ্ছন্ন আকাশ, সব কিছু প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্য দান করেছে। আর এই ভ্রমণ দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল যে আল্লাহ তাআলা প্রকৃতির সৃষ্টি কত নিখুঁতভাবে করেছেন। আমাদেরকে, মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা তার প্রকৃতিকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আর ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্যগুলো উপভোগ করাটা সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর ছিল। বিস্তীর্ণ গ্রাম আর মেঠোপথ আর গ্রাম বাংলার ফাঁকা মাঠ পিছনে পেলে কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহের স্টেশনে। এই অংশের পথটা আমার কাছে সবসময় খুব সুন্দর লাগে। ট্রেনের দুই পাশে শুধু সবুজ আর সবুজ, মাঝে মাঝে ছোট স্টেশন, ট্রেন থামছে, মানুষ উঠছে নামছে। স্টেশনের সেই পরিচিত কোলাহল আর গ্রামের মানুষের সরল জীবন দেখতে সত্যি অনেক ভালো লাগে। এরপর ট্রেন এগিয়ে চলল শ্যামগঞ্জের দিকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও অন্যরকম। চারপাশে বিশাল মাঠ, গাছপালা আর শান্তির পরিবেশ। ঠিক তখনই আকাশ জমজম কালো মেঘ। কিছুক্ষণ পর শুরু হলো হালকা বৃষ্টি। বৃষ্টির ফোঁটা যখন ট্রেনের জানালায় এসে পড়ছিল, তখন পুরো পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছিল। ঠান্ডা বাতাস আর বৃষ্টির গন্ধ, এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। দোয়া মোছা সবুজ গাছপালা, ঝকঝকে মাঠ আর পরিষ্কার আকাশ, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। আমি ক্যামেরায় যতটা পারি এই সুন্দর দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছি, যাতে আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এরপর আমরা ধীরে ধীরে গৌরীপুরের দিকে এগিয়ে চলেছে। আশেপাশের দৃশ্যগুলো ভীষণ মনোমুগ্ধকর। দূরে ছোট ছোট বাড়ি, ধানক্ষেত, নদীর পাশ দিয়ে চলা ট্রেন, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন ছবির মতো একটা জায়গা। সো
ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম গৌরীপুর রেল স্টেশনে। আর এইখানে এসেও আমরা বৃষ্টির সাথে দেখা, আর পাশ দিয়ে আরেকটা ট্রেন পাশ কাটিয়ে যাচ্ছিল। সেখানে ছাদের উপরে অসংখ্য লোক বৃষ্টিতে ভিজে সেই বৃষ্টির স্বাদ গ্রহণ করছে এবং তারা খুব আনন্দের সাথে ট্রেন যাত্রাটাকে উপভোগ করছে। এমন সুন্দর পরিবেশে ট্রেন ভ্রমণের আনন্দ সত্যি অন্যরকম। যতই মোহনগঞ্জের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্য যেন বাড়ছে। চারপাশে শুধু সবুজ খোলা মাঠ আর শান্ত পরিবেশ। ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো একটি হয়তো এটাই। সো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মোহনগঞ্জ। দীর্ঘ এই ট্রেন যাত্রা আমার কাছে সত্যি অনেক স্মরণীয় হয়ে থাকবে। পুরো পথ জুড়ে প্রকৃতি যেন সৌন্দর্য দেখলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ট্রেন ভ্রমণ করবেন। আমি বিশ্বাস করি এই যাত্রা আপনাদের অনেক ভালো লাগবে।